দলাদলি না করে আপনি ওই ইসলামের জন্য কিছু করার চেষ্টা করুন। ঠিক না ঠিক কথা বলুন। অনেকেই আছে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির নামে বাজে কথা বলে। আমি একটা কথা বলি, যেটা সালানায়ও বলেছিলাম, এই কথাটা শুনুন। সে কথাটা হলো, একজন টেলার, সেও কাটতে জানে। কি কাটতে জানে? কাপড় কাটতে জানে। আর একজন এমবিবিএস ডাক্তার, সেও কাটতে জানে, কিন্তু শরীর বডি। কথা বুঝে আসছে? যদি টেলার্স গিয়ে এমবিবিএস ডাক্তারের কথা কাছে গিয়ে বলে যে ডাক্তার মশাই আপনার কাটার পদ্ধতিটা ভুল হচ্ছে, হাস্যকর হবে কি হবে না? বলুন। যে ব্যক্তিটা নামাজ পড়ে না, যে ব্যক্তিটি ইসলামের তর তরিকা মানে না, ওই ব্যক্তিটা যদি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা বলে, হাস্যকর হবে কি হবে না? বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যদি কথা বলতে হয়, আপনি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং তার প্রতিষ্ঠানের মতন কাজ করুন। ইসলামের জন্য বেনামাজিগুলোকে নামাজি বানুন, নামাজি বানান, তারপরে এসে কথা বলবেন। আগে লেভেলে আসুন, তারপরে কথা বলুন। ঠিক না ঠিক কথা বলুন। কথা খারাপ লাগলো নাকি? আল্লাহ ওয়ালার ব্যাপারে কথা বলতে গেলে 10 বার ভেবে কথা বলবেন, কারণ আল্লাহ ওয়ালার বদদুয়া যদি লেগে যায়, জিন্দেগি বরবাদ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আল্লাহ ওয়ালা মুখ থেকে বদদুয়া করবে না, কিন্তু কষ্টটাই বদদুয়ায় শামিল হয়ে যাবে, পরিণত হয়ে